আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের পঞ্চম মেরিটের রেজাল্টটা দিবে কি না এবং আপনাদের চতুর্থ মেরিটের রেজাল্টের পরে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তারিখটা বলা হয় নাই। আমি বলেছিলাম আজকে এই আপনাদের নোটিশটা প্রকাশ হবে এবং আপনাদের আজকের নোটিশটা প্রকাশ হয়েছে এবং প্রকাশ হওয়ার পরে আমি টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজে যারা যুক্ত আছেন তারা সবাই জেনে গেছে। এখন কিছু কিছু কোশ্চান আপনাদের পেয়েছিলাম, সেই কোশ্চানগুলো এবং বিজ্ঞান ইউনিট নিয়ে অনেক প্রশ্ন, এই জন্য ভিডিওটা তৈরি করা এই রাতের মধ্যে, নাইলে আমার করার কোনো ইচ্ছা ছিল না এই জন্য। তো মূলত আপনাদের যে যে কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো সেগুলো মূলত এক নম্বরে আপনাদের বিজ্ঞান ইউনিটের ভর্তি কত তারিখ থেকে শুরু হতে পারে। এরপর দ্বিতীয় কোশ্চেন অন্য বাণিজ্য এবং অন্য ইউনিট, এগুলা বিজ্ঞান ইউনিটের সাথে কবে ভর্তি শুরু হতে পারে। এছাড়া গার্হস্থ্য ইউনিটের ভর্তি কত তারিখ থেকে, প্রযুক্তি ইউনিটের কত তারিখ থেকে, এবং 4 নাম্বারে যারা যারা সাবজেক্ট চতুর্থ মেরিটে পেয়েছেন তাদের করণীয়টা কী, এখন করণীয়টা কি এবং কি কি করতে হবে সেটা। এরপরে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলো নিয়ে একটু যা মনে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আপনাদের বিজ্ঞান ইউনিটের প্রথম আপনাদের যারা সাবজেক্ট পেয়েছেন চতুর্থ মেরিটে সেটা নিয়ে বলি। যারা চতুর্থ মেরিটে সাবজেক্ট পেয়েছেন আপনাদের তারিখ ঘোষণা হয়েছে 28 তারিখের মধ্যে আপনারা টাকাটা জমা দিতে হবে। তো আমি আপনাদেরকে সবসময় যেটা বলে থাকি, যে তারিখটা দেয় সেটা আপনারা সেই তারিখের মধ্যে দিবেন না, এর আগে 2 দিন আগে 1 দিন আগে আপনারা টাকাটা জমা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। কারণ নেট যদি দুর্বল থাকে, যে কোনো সমস্যার কারণে হয়তো আপনি পেমেন্টটা নাও করতে পারেন, তাহলে আপনাকে যদি 3000 টাকা এখন না পেমেন্ট করেন চতুর্থ মেরিটে সাবজেক্ট পাওয়ার পরে, যারা প্রথমবার সাবজেক্ট পেয়েছেন চতুর্থ মেরিটে তারা 3000 টাকা না যদি সাবমিট করেন তাহলে আপনাদের সমস্যা পড়ে যাবেন। সেটা আপনারা সকল কার্যক্রম থেকে বাদ পড়ে যাবেন, 7 কলেজের আপনারা কখনো আর কাজ করতে পারবেন না। এরপরে কি আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনারা অনেকে মনে করতেছেন যে আমাদের কাগজগুলো জমা দিতে হবে নাকি, এখন কাগজ জমা দিতে হবে না। কি কি কাগজ জমা দিতে হবে সেটার জন্য আপনাদেরকে আমিও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় করে, যদি এখনও পর্যন্ত সময়টা হয় নাই তাই দিচ্ছি না। এবং আপনারা কি করবেন, আপনারা যে যে সাবজেক্ট পেয়েছেন, যেখানে যে সাবজেক্ট পেয়েছেন, যে ডিপার্টমেন্টের সে যে কলেজে, সেই কলেজের ডিপার্টমেন্টগুলোতে ফেসবুক পেজে অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করবেন, খুঁজে টুজে যেভাবে, কারণ প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাগজপত্র চায়। যেটা আমি ঢাকা কলেজের মধ্যে দেখতে পেরেছি, আমি নিজে ম্যাথে ভর্তি হয়েছিলাম যখন, তখন দেখি, তারপর আমি অন্য ইউনিটেডটা নিয়ে গেছি, অনেকগুলো লাগছে, কিন্তু ম্যাথে এতগুলো লাগে নাই। তো আপনাদেরকে বলছি আপনারা ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হয়ে যান, অনলাইনে যুক্ত হয়ে যান, এবং আপনারা সবগুলো আপডেট, আমাদের যে 7 কলেজের আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যেতে পারেন, টেলিগ্রামও অ্যাড হয়ে যেতে পারেন। আর নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন চাইলে করতে পারেন। দ্বিতীয় কোশ্চেন ভাইয়া আমাদের তো পঞ্চম মেরিট দেবে কি না দেবে না, এটা নিয়ে অনেক আপনাদের কোশ্চেন ছিল। চতুর্থ মেরিট পরে অনেকে সাবজেক্ট পান নাই, এই জন্য আপনাদের তো সেটা আপনাদের পঞ্চম মেরিটে দিচ্ছে। আপনারা নোটিশের মধ্যে বলে দিচ্ছে যে আপনারা 3 তারিখের মধ্যে সেটা প্রকাশ করা হবে, 3 তারিখের সকালের দিকে হয়তো প্রকাশ করে দেবে, তখন আপনাদের করা হবে আর কি পঞ্চম মেরিট। তো পঞ্চম মেরিটে আপনারা অনেকে কোশ্চেন কারা কারা চান্স পেতে পারে, আমার মনে হয় না পঞ্চম মেরিটে বেশিরভাগ স্টুডেন্ট চান্স পাবে, বা কারো সাবজেক্ট চেঞ্জ হবে। এই পঞ্চম মেরিট অনেকটা কার্যকরী হবে কি না আমার মনে হচ্ছে না, যেহেতু এই মেরিটগুলো ওই আভাসটা দিচ্ছে তার জন্য। তো আমার মনে হচ্ছে আপনাদের একটা করণীয় যেটা, সেটা আপনাদের প্রথমবার ভর্তি হওয়ার পরে বিজ্ঞান ইউনিটে আপনারা এই আকুল আবেদনটা আপনারা করতে পারেন ঢাকা ইউনিভার্সিটি ডিন অফিসে গিয়ে, যে আপনাদের প্রথম ভর্তির পরে আপনাদের যেন আরেকটা মেরিট দেয়। আমার মনে হয় সেটার পরে আপনাদের হয়তো মাইগ্রেশনও অনেকে সাবজেক্ট চেঞ্জ হতে পারে, এছাড়া আপনাদের অনেকে সাবজেক্ট পেতে পারেন। যেটা পঞ্চম মেরিট দিবে, এখানে অনেকে সাবজেক্ট পাবে কিনা সেটা সম্ভাবনা খুবই কম। এখনও পর্যন্ত 12,000 কাছাকাছিও যায় নেই যে বিজ্ঞান ইউনিটে। অন্য ইউনিটগুলো তো যেমন 11,000 12,000 কাছাকাছি, আপনাদের সি ইউনিটে যায় নেই। 6,000 প্লাস যারা আছেন তারাও নাকি বি ইউনিটের চান্স পাননি অনেকে। তো এটা মূলত দূরে থেকে অনেকে সাবজেক্ট পেয়েছে, তাদের সাবজেক্ট চয়েসের কারণে অনেকে ভালো পজিশনে থেকেও 1100 পজিশন থেকেও এখনও পর্যন্ত ইডেনের কেমিস্ট্রিটা পায় নাই। এরপরে অনেকে ভালো 3000 পজিশনে, 1200 পজিশনে ভালো ভালো সাবজেক্ট পায়নি, তাদের ভুল সিদ্ধান্তের কারণে, সাবজেক্ট চয়েসগুলো ভুল দেওয়ার কারণে তারা ভাবছিল মাইগ্রেশনে হয়ে যাবে। তো আমি বলছিলাম আপনাদের বারবার, আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার সময় সায়েন্সেরগুলো আগে রাখেন, যারা ভালো পজিশন আছেন সায়েন্সেরগুলো আগে রাখেন, কারণ আপনার ভালো পজিশনে থেকে একটা কলেজ থেকে সাবজেক্ট সবচেয়ে মেজর বিষয় সাবজেক্ট। এখন অনেকে ভালো পজিশন থেকে নর্মাল সাবজেক্টগুলো অন্য বিভাগের, যদিও সাবজেক্ট এখানে
আমি করছি না, সাবজেক্টটা পেয়েছে বাট অন্য ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পেয়েছে, অন্য ইউনিটগুলা। তো হচ্ছে মূলত আপনাদের ভুলগুলার কারণেই আপনাদের এই সমস্যাগুলো হয়েছে। এখন আমি আরেকটা ভিডিও তৈরি করবো আপনাদের এই বছরের কি কি কারণে, সমস্যার কারণে আপনাদের এটা হয়েছে, যদি সময় করে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব পরের ভিডিওতে। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আপনাদের, যেটা হচ্ছে বলতেছিলাম ভর্তি নিয়ে। ভর্তি এখনো পর্যন্ত পঞ্চম মেরিট, যেহেতু 3 তারিখে আপনাদের যে পঞ্চম মেরিট দিয়ে সেটার একটা তারিখ ঘোষণা করবে। এই তারিখের মধ্যে ভর্তির, অর্থাৎ এটার মাইগ্রেশনের টাকাটা জমা দিতে, অর্থাৎ যারা সাবজেক্ট পাবে তারা টাকাটা জমা দিতে, এরপর আপনাদের ভর্তির ঘোষণা দেবে ইনশাল্লাহ। তো ঘোষণা দেওয়ার সময় জানাইয়ে দেওয়া হবে, এর আগে ঘোষণা দিবে না। এছাড়া যারা গার্হস্থ্য ইউনিট আছেন, প্রযুক্তি ইউনিট আছে, আপনাদের তারিখটা ঘোষণা করা হয়েছে। আমার নোটিশটা আমার ফেসবুক পেজে আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। ইউটিউবের মধ্যেও আছে, ইউটিউবের ইয়ার মধ্যে যে আমার চ্যানেলে যাওয়ার পরে সেখানে আমি পোস্ট করেছি, ইউটিউবে দেখতে পারেন। এরপরে আপনারা দেখতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে, আপনারা দেখে নিতে পারেন সম্পূর্ণ। যারা প্রযুক্তি এবং গার্হস্থ্য ইউনিট, আপনাদের মনে হয় 27 তারিখের মধ্যে আপনাদের কাগজপত্র নিয়ে আপনাদের যোগাযোগ করার জন্য বলেছে। আপনারা কাগজপত্রগুলো নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। এরপর সেখানে কি কি নিতে হবে সেটা আপনাদেরকে বলেই দিয়েছে। আপনারা নোটিশটা দেখলে সবচেয়ে ভালো হবে, আমার থেকে উপকার মনে হয় আপনারা নোটিশটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো হচ্ছে আপনারা অনেকে টেনশন আছেন ভর্তি নিয়ে, ভর্তি কবে। তো আমি বলছি যে আপনারা পঞ্চম মেরিটের জন্য অপেক্ষা করেন, পঞ্চম মেরিটে দেওয়ার পরে আপনাদের ভর্তি সম্পূর্ণ হবে। এছাড়াও আপনাদের অনেকের কোশ্চেন ছিল, ভাই আমার এত পজিশন, আবার এখনও সাবজেক্ট পাইনি, আমার এত পজিশন আমি এখনও সাবজেক্ট পাইনি, বা আমার এত পজিশনে ভাই আমি সাবজেক্ট পেয়েছি, আমার কলেজটা পছন্দ হয়েছে, সাবজেক্টটা পছন্দ হয় না, আমার করণীয় কি? এগুলো আসলে করণীয় কিছু নেই। আপনি সাবজেক্ট চয়েসটা সাজিয়েছেন যেভাবে, সেভাবে সাবজেক্টে এসেছে, তাও একটা সাবজেক্ট পেয়েছেন শেষ সময় পর্যন্ত। এখনও যারা ভালো ভালো পজিশনে থাকার পরও তাদের মাইগ্রেশন না চেঞ্জ হয়ে তারা নর্মাল সাবজেক্টগুলোতেও পড়ে আসছে। তো আপনার তো শেষ মুহূর্তে তাও একটা সাবজেক্ট পেয়েছেন আপনারা দূরবর্তী। তো আপনাদের যে করণীয়গুলো সেগুলো আমি বলে দিয়েছি। এর মধ্যে কিছুগুলো বাকি থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন যে কোনো সমস্যা। তো সবগুলো রিপ্লাই দিতে একটু দেরি হয় আর কি। এছাড়া আপনারা ইমেলে করলে সবচেয়ে দ্রুত রিপ্লাইগুলো পাবেন। তারপর হচ্ছে ফেসবুক পেজে আমার করলে সবার আগে রিপ্লাইগুলো পাবেন আশা করছি। তাই এর জন্য কমেন্টে থেকে ওইগুলোতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো কমেন্টও অবশ্যই দেওয়ার চেষ্টা করি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, সময় যখন থাকে তখন দিয়ে চেষ্টা করি। তো আশা করি যেগুলো দেওয়ার আমার মনে আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করেছি এখন পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো সমস্যায় ইয়াসিন ভাইয়া আপনাদেরকে চেষ্টা করবে দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস করুন, ইনশাল্লাহ সফলতা আসবে।